আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। পাকিস্তানের আয়তনের সবচেয়ে বড় কিন্তু জনসংখ্যায় তুলনামূলক কম প্রদেশ বেলুচিস্তান আবারও সহিংস সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে উঠে এসেছে। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সামরিক অভিযান, অর্থনৈতিক বৈষম্য এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক স্বার্থের সংঘাতে নতুন করে প্রশ্ন উঠেছে, বেলুচিস্তান কি শেষ পর্যন্ত পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে? সম্প্রতি প্রদেশটির বিভিন্ন এলাকায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি একাধিক হামলায় দায় স্বীকার করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এসব হামলা ও পাল্টা অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিদ্রোহীরাও রয়েছেন। তবে বিদ্রোহীদের দাবি ও সরকারি হিসাবের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটা সহ বিভিন্ন এলাকায় হামলা, বিস্ফোরণ ও নিরাপত্তা সংকট দেখিয়ে দিচ্ছে যে কয়েক দশক পুরনো সংঘাত এখনো শেষ হয়নি। পাকিস্তান সরকার এসব হামলাকে বিচ্ছিন্নতাবাদীদের শেষ চেষ্টা হিসেবে দেখালেও বিশ্লেষকদের মতে সংঘাতের শিকড় এখন অনেক গভীরে প্রতীত। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বেলুচিস্তানের বিদ্রোহ বিদেশি শক্তির সহায়তায় পরিচালিত হচ্ছে। বিশেষ করে ভারতের সম্পৃক্ততার অভিযোগ ইসলামাবাদের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 2016 সালে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে গ্রেফতার এবং তার দেওয়া তথাকথিত স্বীকারোক্তিকে পাকিস্তান এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরে। তবে সমালোচকদের মতে বিদেশি ষড়যন্ত্রের এই ব্যাখ্যা অনেক সময় স্থানীয় সমস্যাগুলোকে আড়াল করে দেয়। তাদের দাবি বেলুচিস্তানের জনগণের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনায় বিদ্রোহের মূল কারণ। বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচিত। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং গোয়াদর বন্দরকে ঘিরে বিশাল বিনিয়োগ স্থানীয় জনগণের জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আনেনি বলে অভিযোগ রয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা মনে করেন এসব প্রকল্পের সুবিধা মূলত ইসলামাবাদ ও বেইজিং এর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এই বঞ্চনার অনুভূতি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য শক্তি যোগাচ্ছে বলে বিশ্লেষকদের মত। পাকিস্তান দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করার চেষ্টা করছে। আধুনিক নজরদারি ব্যবস্থা, ড্রোন অভিযান এবং নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা দেখিয়েছে সামরিক অভিযানে বিদ্রোহ সাময়িকভাবে কমলেও স্থায়ীভাবে শেষ হয়নি। স্থানীয় অনেকের মতে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের দমন করতে পারলেও মানুষের মনে জমে থাকা ক্ষোভ দূর করতে পারেনি। মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেলুচিস্তান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে চীনের অর্থনৈতিক স্বার্থ, ইরানের সীমান্ত রাজনীতি, যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি এবং ভারতের ভূ রাজনৈতিক হিসাব জড়িয়ে রয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতিও এই সংঘাতে প্রভাব ফেলছে। এই বহুমাত্রিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বেলুচিস্তানের সংকটকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে বেলুচিস্তানের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও তা সহজ নয়। পাকিস্তানের সামরিক শক্তি, কৌশলগত গুরুত্ব এবং আন্তর্জাতিক সমীকরণ বিচ্ছিন্নতার পক্ষে কঠিন করে তুলেছে। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এখনো পুরো প্রদেশ জুড়ে একক নেতৃত্ব বা সর্বজনীন জনসমর্থন গড়ে তুলতে পারেনি। তবে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা ও অর্থনৈতিক বৈষম্য যদি সমাধান না হয় তাহলে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি থেকেই যাবে। বিশ্লেষকদের মতে বেলুচিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়। রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্থানীয় জনগণের উন্নয়ন এবং আঞ্চলিক কূটনৈতিক সমন্বয় ছাড়া সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হবে কিনা এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, প্রদেশটির ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তান কতটা কার্যকরভাবে স্থানীয় জনগণের ক্ষোভ ও বঞ্চনা দূর করতে পারে তার উপর। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য সমঝোতার প্রেক্ষাপটে ভারতের জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়ার
তেল কেনা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকবে। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমানোর বিষয়ে সম্মতি দিয়েছেন এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াতে পারে নয়াদিল্লি। এই চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর আরোপিত বাণিজ্য শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। আগে যেখানে এই শুল্ক 50% পর্যন্ত ছিল, তা কমিয়ে 18%-এ নামানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়া থেকে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছিল। সেই প্রেক্ষাপটে নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। রাশিয়াও জানিয়েছে ভারত থেকে তারা এ ধরনের কোনো স্পষ্ট বার্তা পায়নি। বিশ্লেষকদের মতে, বাস্তবে রাশিয়ার তেল থেকে সরে আসা ভারতের জন্য সহজ হবে না, কারণ দেশটির জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে এটি গভীরভাবে জড়িত। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারত তাদের মোট তেলের মাত্র 2.5% রাশিয়া থেকে আমদানি করত। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করলেও ভারত দ্রুত এই সুযোগ নেয়। বর্তমানে ভারতের মোট তেলের প্রায় 30% রাশিয়া থেকে আসে এবং চীনের পর ভারত রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, হঠাৎ করে রাশিয়ার তেল আমদানি বন্ধ করলে ভারতের জ্বালানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, কারণ রুশ তেল তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়, যা ভারতের শোধনাগারগুলোকে দীর্ঘদিন ধরে ভালো মুনাফা করতে সহায়তা করেছে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার তেল কিনতে হলে বেশি দামে কিনতে হবে, ফলে উৎপাদন খরচ বাড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের উপর বাড়তি ব্যয় চাপতে পারে। ভেনেজুয়েলার তেল আমদানির ক্ষেত্রেও রয়েছে নানা জটিলতা। দেশটি ভারতের তুলনায় অনেক দূরে হওয়ায় পরিবহন খরচ বেশি পড়বে। পাশাপাশি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও উচ্চ সালফারযুক্ত হওয়ায় তা পরিশোধনের জন্য উন্নত প্রযুক্তির শোধনাগার প্রয়োজন হয়, যা ভারতের সব শোধনাগারে নেই। ফলে পুরোপুরি ভেনেজুয়েলার তেলের উপর নির্ভর না করা বাস্তবসম্মত নাও হতে পারে। এদিকে ভারতের কিছু বড় শোধনাগার ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি কমিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে রাশিয়ার মালিকানাধীন বা আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এখনো রুশ তেলের উপর নির্ভরশীল রয়েছে। ফলে ভারতের পক্ষে একেবারে রাশিয়ার তেল ছাড়ার সিদ্ধান্ত অর্থনৈতিক ও কৌশলগতভাবে জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের ধারণা, ভারত যদি পুরোপুরি রাশিয়ার তেল থেকে সরে আসে, তাহলে তাদের বার্ষিক আমদানি ব্যয় অনেক বিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাজারেও তেলের দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত বিকল্প জ্বালানি উৎস বাড়ানোর চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার তেলের বিকল্প পুরোপুরি খুঁজে পাওয়া সহজ নয়। ফলে আন্তর্জাতিক চাপের মুখে ভারতকে জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের মধ্যে সূক্ষ্ম সমন্বয় করে এগোতে হবে।